ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম উলামারা হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিস। যেই মিম্বরের মধ্যে আমি রাসূল বসেছি, যেই মিম্বর দিয়ে আমার সাহাবায়ে কেরামদেরকে এবং উম্মতদের জন্য কুরআন এবং হাদিসের বার্তা পাঠিয়েছি, যে মিম্বরে বসে জিহাদের ঘোষণা দিয়েছি, যেই মিম্বরে বসে মানুষকে গুনাহ না করার কথা বলেছি, যেই মিম্বরের মধ্যে বসে আমার উম্মতদের মনে যেন কেউ কষ্ট না দেয় তার কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান ভাইদের আবার তাকে সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যে নবীর পবিত্র জবানের আওয়াজ এত সুন্দর, যেই নবী এত মায়া করে দরদি দিয়ে আমাদের জন্য কষ্ট করে ওই তায়েফের ময়দানে গিয়ে আমাদের জন্য দ্বীন ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন সুবহানাল্লাহ। সেই নবী বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। খবরদার আলেমদেরকে কেউ আঘাত দিবে না, কেউ গালি দিও না, কেউ হাফেজ আলেমদের মনে আঘাত দিও না। কারণ জানো, এরা হলো আমি নবীর ওয়ারিস। যে দ্বীনের কথা আমি তোমাদেরকে বলেছি, সেই দ্বীনের কথা তারাও বলতেছেন। যেই মিম্বরের মধ্যে বসে আমি মানুষকে আল্লাহর দিকে দাবিত করেছি, সেই মিম্বরের মধ্যে বসে আমার ওয়ারিসরাও মানুষকে দ্বীনের কথা আলোচনা করতেছেন সুবহানাল্লাহ। তারা যে মনে করে তারা যদি আলেমদেরকে গালি দেয়, আমি রাসূলকে গালি দিয়েছি, তারা আলেমদেরকে গালি দেয় নাই। তারা যদি আলেম হাদিসদের মনে আঘাত দেয়, তারা মনে করে যেন আমি রাসূলকে আঘাত কষ্ট দিয়েছে। এত বড় পাওয়ার দিয়েছে আলেম আমাদেরকে। আজকে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আলেমরা মানুষকে দ্বীনের কথা বলতে গিয়ে ওই অন্ধকার কুঠরি জেলখানার মধ্যে বন্দী হতে যাচ্ছে, বন্দী হতে হচ্ছে, নিয়ে যাচ্ছে বন্দী করার জন্য। আহা, যে আলেমরা দ্বীনের কথা বললে জেল কাটতে হবে এটা জানে, যে আলেমরা এই কথা যদি আমি বলি আমাকে ফাঁসি দেওয়া হবে, আমাকে গুম করা হবে, আমাকে মেরে ফেলা হবে, এটাও আমি জানি। তাহলে জানার পরে কেন আলেমরা ঝুঁকি নেই? কেন জানেন? কারণ আলেমরা সরাসরি আল্লাহর গোলামি করে, দুনিয়ার কারো বেকার গোলামি করে না, ঠিক কিনা? তাই আলেমরা এই দুনিয়ার কাউকে পরোয়া করে না, ঠিক কিনা? যারা আলেম সব কিছু জানে, কারণ শুধু এখন জেল জুলুম না, এর আগেও পিছনের দিকে ফিরে যান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু হাশিম গোত্রকে তারা পাহাড়ের মধ্যে ঘিরে রেখেছিল, ঠিক কিনা? সেখান থেকে এসেছে, কোনো ভয় নেই। এই দুনিয়ার মানুষ কি করতে পারে আমরা জানি। এই দুনিয়ার
দুনিয়ার মানুষ হয়তো চাকরিটা কি ফেলতে পারবে, চাকরি শুধু করতে পারবে না, খতম করে দিতে পারবে, শুধু একবার পারবে। আমার আল্লাহর বিচার তো চিন্তা হবে, আমার মৃত্যু চিন্তা হবে, আমার মৃত্যু আমার আল্লাহর দরবারে, ঠিক না? এই দুনিয়ার মানুষ শুধু একটাই করতে পারবে, আর খতম করে দিতে পারবে, নয়তো হক কথা বলার জন্য চাকরি থেকে চলে আসতে হবে। কারণ এটা আমরাও মনে করি না, আমরা ভয় পাই না চাকরির বলতে পারে যে চাকরি করতে গিয়ে যদি আঘাত পেতে হয়, কিন্তু আঘাত পাওয়ার পরেও আমরা কষ্ট করে যাই। যে চাকরি করতে গিয়ে যদি ইজ্জতহানি হতে হয়, সেই চাকরির মূল্য মানি। যে চাকরি শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করতে, সেই চাকরি আমরা জীবন দিয়ে হলো সেই চাকরি করে যাবো, ঠিক না? ঠিক। তাই আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে পরোয়া করি না। এটা হলো আমাদের পাওয়া। আর রিজিকের ফয়সালা কোনো এই দুনিয়ার বেটা বান্দা কোনো নাই। আমাদের ফয়সালা হয় 1400 বছর আগে সমস্ত মানব জাতির জন্য আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। আমার বান্দাদের জন্য আমি রিজিকের ফয়সালা আমি 1400 বছর আগে করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, যেখানে আমার আল্লাহ হায়াতের ডকুমেন্ট লিখবেন, যেখানে মৃত্যুর ডকুমেন্ট লিখবেন, সেখানে কি কাকে বই করতে হবে আমাদের? তারা বোকা, তারা মনে করে হুজুরকে যদি চাকরি থেকে বাহির করতে পারি এটাই আমি সাকসেসফুল না।